হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কিয়া তোমাদের কাছে নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। তো আজকে বাড়িতে চিকেন বিরিয়ানি বানাবো, সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। যে বাজার থেকে চিকেন কিনে আনা হয়েছে, এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর একটা মশলা বানাবো, মশলার মধ্যে থাকবে আদা, রসুন, শুকনো লঙ্কা, ধনে, জিরে, এইগুলো পেস্ট করে নেব। নিয়ে মাংসর সাথে ম্যারিনেট করব। তার সাথে দেব বিরিয়ানি মশলা, বাজার থেকেই কেনা মশলা, আর লবণ, হলুদ, তারপরে সর্ষের তেল, ঘি, টক দই, একটু গোলমরিচের গুঁড়ো, এইগুলো দিয়ে মাংসটা ম্যারিনেট করে রাখবো। তো 2 ঘন্টার জন্য ম্যারিনেট করব, সময়টা কম ছিল সেই জন্য 2 ঘন্টার জন্য ম্যারিনেট করেছিলাম। তো তোমাদের হাতে সময় একটু বেশি থাকলে আগে থেকে একটু মাংস ম্যারিনেট করে রাখবে, তাতে বিরিয়ানির স্বাদটা ভালো হয়। তো ননদরা এসেছে, ননদের ছেলেমেয়েরা এসেছে, তারা আমার হাতের বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। তো সেই জন্যই তাদের জন্যই বানানো। যাই হোক, মশলা মাখিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখে দিব। তারপরে আলুটা ভাজবো। আলুটা ভেজে তুলে নেওয়ার পরে ওইদিকে বেরেস্তা করে নেব। বেরেস্তা করতে একটু সময় লাগবে। তো যতই বলি না কেন, অল্প সময়ের মধ্যে তো বিরিয়ানি বানাতে একটু সময় লেগেই যায়। তো তোমাদের একটা গোপন টিপস আমি বলে রাখি। তো বিরিয়ানি করার সময় যখন মাংসটা কষাবে, তখন খুব আস্তে আস্তে ধীরে ধীরে মাংসটা কষাতে হবে। অন্য মাংসর মতো অন্য রকম যেরকম মাংস রান্না হয় সেই রকম কষালে কিন্তু বিরিয়ানির টেস্টটা ভালো হয় না। এটা আমি করি। তো আমার হাতের বিরিয়ানি খেতে সবাই, যারা যারা খেয়েছে, সবাই খুব পছন্দ করে আর খুব ভালো হয়, সত্যি কথা বলতে। তো এইভাবে তোমরা করে দেখো, খুব ভালো হয়। তো ওইদিকে মাংসটা কষানো হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে, আর এইদিকে গরম জল বসিয়েছি। আর এই মশলাগুলো ওর মধ্যে দেব। এর মধ্যে আছে গোলমরিচ, লবঙ্গ, বড় এলাচের একটু টুকরো, জয়িত্রী, সাজিরে, লবঙ্গ, এলাচ। এইগুলো একটা পুটলির মধ্যে বেঁধে তো জলের মধ্যে দিয়ে দিব। আর জলটা গরম হলে লবণটা দেব। তো জলের মধ্যে লবণ না দিলে যে বিরিয়ানির ভাতটা ভালো লাগে না খেতে। তো সব সময় জলের মধ্যে একটু লবণ দিতে হয়। তো চালটা ভিজিয়ে রেখেছিলাম, চালটা মোটামুটি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখে তারপরে গরম জল হলে, জলটা ফুটলে, টকবক করে ফুটলে, তারপরে চালটা দিয়ে ভাত হলে নামিয়ে নেব। তারপরে এই যে রেডি করে নিয়েছি সব, এদিকে আছে একটু গুঁড়ো দুধ, বিরিয়ানি মশলা, ঘি, একটু চিনি। আমি আবার একটু চিনি দিই, মিষ্টির হাত দিই, তাতে ভালো হয়। এই যে ঘট হয়ে বসে পড়েছে এখন বিরিয়ানির লেয়ারটা করব বলে। 4-5টা লেয়ার করব। তো তোমাদের অত দেখাবো না, অল্প একটা লেয়ারই দেখাবো, যাতে তোমরা একটু বুঝতে পারো। তো প্রথমে একটু হাঁড়ির মধ্যে ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি। তারপরে অল্প অল্প করে ভাত দেব, দিয়ে মাংসটা দেব। মাংসগুলো দেওয়ার পরে আলুগুলো একটু আমার সেদ্ধ কম হয়েছিল, সেই জন্য একটু আলুগুলো নিচে দিলাম। তো মাংসটা দেওয়ার পরে বেরেস্তা, তার উপরে একটু চিনি, বিরিয়ানি মশলা, তারপরে তোমার যা যা আছে, ঘি, এইগুলো, গোলাপ জল, কেওড়া জল দিয়ে এইভাবে 3-4টে লেয়ার করে নেব। দিয়ে পুরো হাঁড়িটা ভর্তি করে নেব, পুরো হাঁড়িটাই ভর্তি হয়ে যাবে। এইভাবে সব 3-4টে লেয়ার করতে করতে এইভাবেই লেয়ার করে নেব। দিয়ে তারপরে ওইদিকে তাওয়া বসাতে দিয়েছি। আমি তাওয়ার উপর আগে গরম জলে দিতাম, গরম জলে দিলেও হয়, গরম জলের উপরে হাঁড়িটা বসিয়ে দিই। আর এখন তাওয়াতে দিই, তাতে বিরিয়ানির স্বাদটা ভালো হয়। মোটামুটি 40 থেকে 45 মিনিট দমে রাখি, তাতে ভালো হয়, বিরিয়ানির স্বাদটা ভালো হয়। যাই হোক, এই যে দমে দিয়ে চলে এসছে, রেডি হয়ে চলে আসছে। দেখো কেমন লাগছে দেখতে। তো এইভাবে বানিয়েও খুব ভালো লাগে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট অবশ্যই শেয়ার করে দেবে। আর এই যে এইদিকে আমার ননদের ছেলে মেয়ে, ওরা ভিডিও করবো বলে মুখ ঢাকছে।